10 লক্ষাধিক জনতাকে সঙ্গে নিয়ে রাইসির জানাজা পড়ালেন আলী খামেনি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের মরদেহ সামনে রেখে প্রায় 10 লক্ষাধিক জামায়াতকে সঙ্গে নিয়ে নিহতদের জানাজা পড়ালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি। বুধবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে দুর্ঘটনায় নিহত হওয়া 8 জনের কফিন নিয়ে আসা হয়। এর আগে মঙ্গলবার তাবরিজ এবং তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং লেবানিজ হিজবুল্লাহ প্রতিরোধের ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম সহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের পক্ষের নেতারা। এছাড়াও বিশ্বনেতা, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বরা জানাজায় অংশ নেন। এই সময় তেহরান ইউনিভার্সিটি থেকে আজাদি স্কয়ার পর্যন্ত লক্ষাধিক জনতার ঢল নামে। এর আগে প্রেসিডেন্ট রাইসি এবং তার সহযোগীদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গভীর রাতে শোক অনুষ্ঠানে অংশ হিসেবে তেহরানের ইমাম খামেনি মুসাল্লায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিল। গত সোমবার 20 মে সকালে ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। হুসেন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম আল হাশেম এবং আরও কয়েকজন সেই হেলিকপ্টারের আরোহী ছিলেন। Baş üstüne getirir